আজকের ভিডিওতে পায়রা ডানার মধ্যে এমন পয়েন্ট দেখিয়ে দেবো, বলতে পারেন মহামন্ত্র টিপস, যেটা যদি আপনারা একবার জানতে পারেন তাহলে হাই লেভেলের পায়রা পেয়ে যাবেন। এবং আজকে যে ফর্মুলা দেখাবো, এই ফর্মুলার পায়রা আপনি যেখানে পাবেন ওই পায়রাগুলো সব পায়রার তুলনায় বেশি ট্যালেন্টেড হয়। সে সমস্ত পায়রা যেরকম তাড়াতাড়ি হাইট নেবে এবং জাত যেরকম ভালো হবে, বাচ্চাও ভালো হবে, সুপার কোয়ালিটির পায়রা হবে। যে সমস্ত পায়রা হয়তো একটু কম পাবেন, যদি পেয়ে যান তবে মিস করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। ফর্মুলা আমি একদম নর্মালভাবে বলে দেবো, কোনো সমস্যা হবে না। যারা নতুন তারাও বুঝতে পারবেন এবং যারা পুরনো তারাও বুঝতে পারবেন। এই ভিডিওটা যারা অনেক দিন ধরে পায়রা পুষছেন, যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে পায়রা চেনার বিষয়ে, তাদের সবথেকে বেশি লাভ হবে। কারণ লাভ এই কারণেই হবে, কারণ তারা প্রচুর পায়রা ঘেটেছে, প্রচুর পায়রা দেখেছে, তারা বুঝতে পারবে ব্যাপারটা, তাদের বেশি লাভ হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা তো পায়রার শীষ পালক, মাথার যে তিনটে শীষ পালক, এই নিয়ে সবথেকে বেশি শুনেছেন যে তিন শীষ পালক সমান, 9 নম্বর বড় বা একসাথে হলে ভালো হয়। এটা হচ্ছে একটা বেসিক লেভেলের মামলা। কিন্তু যখন আপনি একদম হাই লেভেলের পায়রা করতে চাবেন, যখন একদম বেস্ট কোয়ালিটি পায়রা কিনতে যাবেন বা করতে চাইবেন, তখন চেঞ্জ করতে হবে তার মধ্যে। আর সেই চেঞ্জটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন, লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। এই দেখুন, সব থেকে বেস্ট হচ্ছে তিনটে শীষ পালক সমান বা 9 নম্বর বড়, এরকমের মধ্যে অনেক খারাপ পায়রা দেখা যায় এবং মিস পায়রা অনেক দেখা যায়। ভালো তো অবশ্যই হয়, কিন্তু মিস অনেক দেখা যায়। কিন্তু মিস হয় না কোনগুলোর মধ্যে, একদম জাদু আছে কোনগুলোর মধ্যে। সেটা হচ্ছে 4টে শীষ পালক সমান বা 5টা সমান, বা 4টে এবং 5টা ঠিক এক লেভেলে থাকবে। সেটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস পায়রা হয় সেগুলো। আর আমি দেখিয়ে দিচ্ছি আজকে হাতে নিয়ে। ওই ধরনের পায়রা যদি আপনারা বাড়িতে রাখেন, আপনারা নিজেরা দেখতে পারবেন যে ওই পায়রা রুখা মুশকিল। মানে নামতে গিয়ে পায়রা বোম থেকে নামতে গিয়ে টিপ হয়ে যাবে, মানে সাংঘাতিক পায়রা। ওই পায়রার মানে এই লেভেলের। আমি দেখিয়ে দিচ্ছি, মাপটা ভালো করে দেখে নিন। এই যে দেখুন, একটা পায়রা দেখাচ্ছি, শীষ পালক দেখুন। এর মাথারগুলো সবকটা কিন্তু লম্বা লম্বা আছে। দেখুন একদম অ্যাকুরেট 4টে সমান থাকতে হবে, তার কোনো ব্যাপার না। 4টে বা 5টা অ্যাভারেজ সমান বা লম্বা থাকতে হবে, এটা হচ্ছে ম্যাটার। আমি সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পায়রার মধ্যে দেখুন, মাথার দেখুন একদম 4টে বা 5টা অনেকটা একদম লম্বা আছে, একসাথে আছে। দেখে নিন ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শক্তিশালী শীষ পায়রা। এরকম দেখে নিন, মাথারগুলো কিন্তু একদম, আমি ধরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে মাথার এই কটা দেখুন, এই কটা, এই হচ্ছে লেভেল। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেভেল, এই যে হচ্ছে লেভেল। দেখুন 1 2 3 4, এই 4টে শীষ পালক সমান, দেখেছেন? 1 2 3 4, এই মাথার এই করা দেখেছেন কত সমান? মাথায় এই দেখুন 1 2 3 4 5টাই মোটামুটি সমানের মধ্যে আছে এবং লম্বায় আছে অন্য পালকের তুলনায়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন অন্য পালকগুলো দেখুন, অন্য পালকের তুলনায় ওই মাথারগুলো কিন্তু একদম লম্বা লম্বা আছে এবং অনেকটাই আছে। আর এই যে জিনিসটা দেখুন, পায়রার কিন্তু মাথার মধ্যে গ্যাপ নেই কিন্তু। এই দেখুন, দেখেছেন মাথায় কিন্তু গ্যাপ নেই। ভালো করে দেখার চেষ্টা করুন, মাথার মধ্যে গ্যাপ নেই। তো এই ধরনের শীষের পায়রা কী হয় বলুন তো? শীষের যেহেতু একসাথে 5টা বা 4টে আছে না, তো যখন ডানা মারবে তখন তার প্রচণ্ড পাওয়ার পাবে। সে একটা ডানা মারবে, পায়রা একদম দেখবেন কত উপরে চলে যাবে। মানে অন্য পায়রা কী করে, 10বার ডানা চালিয়ে যতটা উপরে যাবে, এ 5বার ডানা চালিয়ে তার থেকে বেশি উপরে চলে যাবে। এই হচ্ছে খাসিয়াত। আর খুব ডেঞ্জারাস হয় এই ধরনের পায়রা, নাম আনা খুব মুশকিল হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম কিন্তু এই পায়রার মধ্যে। এটা মনে রেখে দেবেন, এরকম পায়রা কোথাও মিস করবেন না। এই সমস্ত পায়রার সাথে জোড়া দেবেন, যদি বাচ্চা বাই চান্স এর মতো চলে আসে, তাহলে খেলই খতম। ওই বাচ্চা দেখবেন ঠেকাতে পারবেন না। এটা একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি দিয়ে দিলাম। দেখুন, সবসময় বেসিক দিলে হবে না, কিছু অ্যাডভান্সও দিতে হবে। আর ভিডিওগুলো আপনারা যা রিকোয়েস্ট করছেন, অবশ্যই পরপর ভিডিও আসবে। কিন্তু কিছু ভিডিও যেটা হচ্ছে, দেখুন সবসময় তো সব কিছু মাথায় থাকে না। যখন যেটা মাথায় আসবে আমি সাথে সাথে সেটা দিয়ে দিই, যাতে সেটা আপনাদের কাজে লাগে। এখন জোড়া দেওয়ার সময় তো এই ধরনের পায়রা যদি জোড়া দিয়ে দেন, বা আপনার বাড়িতে যদি এরকম পায়রা থাকে, আপনারা বুঝে নেবেন। ধরুন আপনার বাড়িতে 10খানা ভালো পায়রা আছে, তার মধ্যে কোনো পায়রা যদি শীষ পালক এরকম দেখেন, দেখবেন কীরকম হয়। ওই পায়রা সাংঘাতিক হবে, বিশাল হবে পায়রা। তো এগুলো দেখবেন। আর দেখুন, শুধুমাত্র এরকম 5টা বা 4টে সমান বা বড় দেখলাম তাহলেই হবে না পুরোপুরি।
অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে আরও কিছু জিনিস মিলাতে হবে। সেরকম হচ্ছে এই যে যেরকম সাইড মিলাতে হবে, ওয়ান পাত্তি মিলাতে হবে, সাইডের হচ্ছে এই যে এগুলো মিলাতে হবে না। এই দেখুন এই যে এটা যেন সরু থাকে, দেখেছেন? এটা যেন সরু থাকে, এটা সরু আছে। এটা যদি এরকম চওড়া হতো এরকম, তাহলে কিন্তু সমস্যা হতো। চওড়া থাকা মানে কি লুজ, আর লুজ থাকা মানে হচ্ছে একটুখানি নেগেটিভ মার্ক আসে। তার জন্য এই যে দেখুন মোটামুটি ওয়ান পাত্তি নেওয়ার চেষ্টা করছে, একটা পালকের উপরে সবকটা দাঁড়ানোর চেষ্টা করছে। এই হচ্ছে ম্যাটার। আর এর আগে যারা ভিডিও দেখেছেন, আমি একটা ফর্মুলা কিন্তু বলেছিলাম, একটা না অনেক কটা বলেছিলাম। তার মধ্যে একটা ফর্মুলা ছিল যে কোনো পায়রার ডানা যদি এরকম উপরের দিকে যায়, দেখুন এই পায়রার ডানা কিন্তু উপরের দিকে যাচ্ছে, দেখুন এই লেজের থেকে উপরের দিকে যাচ্ছে। মহামন্ত্র টিপস এগুলো। এই দেখুন ডানাগুলো উপরের দিকে যাচ্ছে, আর মাথায় কিন্তু ক্রস নিচ্ছে। এই যে দেখুন মাথায় ক্রস নিচ্ছে, আর লেজে দেখুন পাওয়ার দিচ্ছে, দেখেছেন? লেজে পাওয়ার আছে। এই যে লেজ যখন টানবো না, লেজের একটা এই দেখুন লেজে একটা পাওয়ার থাকবে। তো এগুলো মানবেন। আজকে শীষ পালকটা একদম বুঝিয়ে দিলাম ভালো করে দেখিয়ে। এরকম শীষ পালকের পায়রা অবশ্যই বাড়িতে রাখবেন এবং তার বাচ্চা করবেন, বিশাল রেজাল্ট পাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এবং ইউনিক টিপস, সিক্রেট টিপস অনেক আছে, আমি সব টিপস আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন। দুটো ইউটিউব চ্যানেল আছে আমার, দুটোতেই থাকবেন, দুটোতেই কিন্তু ভিডিও দেবো আমি।